কক্সবাজারে জামাত ইসলামীর বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামাত ইসলামীর কর্মী সম্মেলন, লোকে লোকারণ্য, জনতার ঢল। দর্শক, কক্সবাজারের মাটি জামাত ইসলামীর ঘাঁটি। সুষ্ঠু নির্বাচন হলে কক্সবাজারে জামাত ইসলামী অভূতপূর্ব সফলতা পাবে। সে 1986 সালে নির্বাচন থেকে শুরু করে 91, 96, 2001, এমনকি 2008 সালের পাতানো নির্বাচনও জামাত ইসলামী এই কক্সবাজারে ভালো করেছিল। এই কক্সবাজারের মাটি ও মানুষের সাথে জামাত ইসলামের সম্পর্ক। আগামী দিনের নির্বাচনে আমিরে জামাত ইসলামের পক্ষে ভোট চেয়েছেন। জামাত ইসলামীকে ভোট দিন। আমরা বলবো সৎ মানুষকে ভোট দিন, যোগ্য মানুষকে ভোট দিন। আমিরে জামাত নানান প্রতিশ্রুতি দিয়ে এসেছেন কক্সবাজারে। জাতীয় রাজনীতি নিয়েও নানান বিষয়ে কিছু অতি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আমরা সংক্ষেপে বিশ্লেষণ করব। একটা মেসেজ এখান থেকে এসেছে যে নির্বাচন দেরিতে হওয়া উচিত। বিচারের আগে, গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়। জামাত দ্রুত নির্বাচন চায় না। জামাতের নায়েবে আমির যাই বলুক দ্রুত নির্বাচন, ওটা জামাতের অবস্থান নয়। ওটা তিনি ব্যক্তিগত খাইশ থেকে বলতে পারেন। জামাত ইসলামের আমিরের বক্তব্য, সেক্রেটারি বক্তব্য স্পষ্ট। তারা দ্রুত নির্বাচন চায় না, তারা বিচারের পর সংস্কার করে নির্বাচন চায়। ছাত্রদের সাথে জামাতের মিল, বিএনপির সাথে নয়। এটা কক্সবাজারের আমিরে জামাতের বক্তব্য থেকে স্পষ্ট। সব গণহত্যার, বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই আগে করতে হবে, মানে আগে করতে হবে, তারপর নির্বাচন। ডাক্তার শফিকুর রহমান কক্সবাজারের বিশাল কর্মী সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, তবে আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, পরে অন্য কাজ। এই বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেঈমানি করা হবে। যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সম্মান ও মর্যাদার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারি না। কথা স্পষ্ট। ছাত্র এই কথাই বলছে, বিচার রায় করে নির্বাচন নেয়। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে না, অতএব আগে বিচার, তারপরে নির্বাচন। তা আগে বিচার যদি করতে হয়, সেটা 2 দিনের কাজ নয়। বিচার 2 দিনে হয় না, বিচার করতে সময় লাগবে। আর এই বিচারের মধ্যে সংস্কার করা সম্ভব। 8 ফেব্রুয়ারি শনিবার কক্সবাজার সরকারি কলেজ মাঠে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি, তুমুল জনপ্রিয় নেতা। তিনি সামনে এমপি হবেন। সভাপতিত্বে সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আজাদ। হামিদুর রহমান আজাদ কক্সবাজারের মাটি ও মানুষের নেতা, জামাত ইসলামের ইতিহাসে অন্যতম মেধাবী নেতা, দূরদর্শী নেতা। কম কথা বলেন, কিন্তু অত্যন্ত দূরদর্শী, ঠান্ডা মাথার জ্ঞানী। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী সাবেক এমপি এবং চট্টগ্রাম মহানগরী আমির আলহাজ শাহজাহান চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ডাক্তার পরিমল কান্তি শীল। জামাতের প্রোগ্রামগুলো একটা সৌন্দর্য হচ্ছে বিভিন্ন প্রত্যেক কর্মী সম্মেলনে হিন্দু নেতারা বক্তব্য দেন। এবং আমি দেখতে চাই আগামী নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লায় হিন্দু কয়েকজন নমিনেশন পাবেন। এটা না হলে সামরিকভাবে হিন্দুদের ট্রাস্ট জামাত পাবে না। হিন্দুদেরকে জনসভায় বক্তব্য দিয়ে তাদের সামগ্রিক ভোটের আশা করা যায় না। 2-4টা ভোট পেতে পারে। হিন্দুরা যখন জামাতের পোস্ট পজিশন পাবে, নমিনেশন পাবে, তখনই দলে দলে জামাতে যোগ দিবে, জামাতকে ভোট দিবে। বাংলাদেশ জামাত ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমান আগামী নির্বাচনে সৎ মানুষকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যদি তাদের ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে সুশাসন, সুবিচার ও সুষম উন্নয়ন পাবেন। তিনি কক্সবাজার 4টি আসনে জামাত ইসলামী প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। আমরা বিশ্বাস করি কক্সবাজার 4টি আসনে জামাত ইসলামী জিতবে। জামাতের একেবারে এ ক্যাটাগরির আসনগুলোর মধ্যে কক্সবাজার 4টা আসনই পড়ে, বিশেষ করে 2টা তুমুল সম্ভাবনাময়ী। আপনি একটা সহজ হিসেবে বোঝেন যে 2008 সালের নির্বাচনে মাত্র 2টা আসন জামাতকে দিয়েছে, তার মধ্যে কক্সবাজার একটা, চট্টগ্রাম একটা। অতএব এটা কতটা গুরুত্বপূর্ণ। যদি ওগুলো দিয়েছে, ওগুলো যে সুষ্ঠু ভোট হয়েছে তা না, কিন্তু ভিত্তি আছে বলেই ওইগুলো দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, বিশ্বের অনেক দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুত সময়ের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের সেরকম হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের সে আশা পূরণ হয়নি। উদাহরণ টেনে বলেন, আমরা একটা স্বাধীন বিচার ব্যবস্থা আজও পেলাম না। আমাদের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট বিচার আদালতে এজলাসে বসেই বলেছেন, আমি শপথবদ্ধ রাজনীতিবিদ। আমি জানতাম ছাত্র জীবনে তিনি একটি রাজনৈতিক দলের ক্যাডার ছিলেন। আমরা ধারণা ছিল যে বিচারকের আসনে বসার পর
তারা বিচারকের আচরণ করবেন, তো ওই শপথবদ্ধ রাজনীতিবিদদের বাড়িকে সম্ভবত জনগণ জয় বাংলা করে দিয়েছে। এগুলো ছাড় দেওয়া যাবে না, ওই শপথবদ্ধ রাজনীতিবিদদের ধরতে হবে। মনে রাখবেন, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার সরকার সব শপথবদ্ধ রাজনীতিবিদদের ধরতে পারবে না। কিছু কিছু শপথবদ্ধ রাজনীতিবিদদেরকে, জামাত শিবিরের কর্মীদের ধরতে হবে। আমিরে জামাত নিষেধ করবে, তারপরও আপনার ধরবেন। এটাই হচ্ছে রাজনীতি। এই রাজনীতি করতে পারলেই জিততে পারবেন। দুজনেই একই কথা বলেছেন। তার মধ্যে একজন আগে প্রধান বিচারপতি এজলাস ভাঙচুর করেছেন, আর একজন দরজা লাথি দিয়েছিলেন। এদের বিচার আমাদের 11 জন দায়িত্বশীলকে হারিয়েছে। এখন আমিরে জামাত তো আর বলবে না যে ভাই এদেরকে ধরেন। এই যে তথ্যগুলো জনসমাবেশে বলেছে, এর অর্থ এখন আপনাদের দায়িত্ব যে এদের খুঁজে বের করা। আমিরে জামাত এত কিছু বলেছে, ওই শপথবদ্ধ রাজনীতিবিদদের ইতিহাস বয়ান করেছে সমাবেশে, এবং কাদের কারণে আপনাদের নেতাদের ফাঁসি হয়েছে, তারপরে যদি এদেরকে না ধরতে পারেন তাহলে আপনার বোকা। এখন আমিরে জামাতের পক্ষে কি বলা সম্ভব যে ভাই ওদেরকে ধরেন? এটা বলা সম্ভব না। তিনি যা বলেছেন এটা থেকে বুঝে নিতে হবে যে কি মিন করেছেন বা এর হাকিকত কি। আমাদের কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে, কাউকে কারাগারে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। অধ্যাপক গোলাম আজমের জেলখানায় মৃত্যুর জানাজাতে যাতে মানুষ অংশ নিতে না পারে সেজন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। এরপরও আমাদের কোনো নেতা দেশ থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করেনি, চেষ্টাও করেনি, বরং মীর কাসেম আলী আমেরিকা থেকে চলে এসেছেন। এসব হত্যাকাণ্ডের জন্য আমরা প্রতিবাদ করেছিলাম। যারা প্রতিবাদ করেছিল তাদের কেটে কেটে টুকরো টুকরো করা হয়েছিল। কেবল পুরুষ না, মহিলাদেরও একইভাবে হত্যা করা হয়। অতএব আমরা সুশীল হব? নেভার। এই হত্যা যারা করেছে এদের প্রত্যেকের বিচার নিশ্চিত করব, রাষ্ট্র যাতে নিশ্চিত করে, এই জন্য আমাদেরকে বুল্ডোজার নিয়ে যেতে হবে। সহজ হিসাব। তিনি আরো বলেন, আমাদের সন্তানদের আওয়াজ ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচারপূর্ণ একটি সাম্য সমাজ চাই। কিন্তু যারা বৈষম্য তৈরি করেছে সমাজে, সমাজকে পক্ষে বিপক্ষে রূপ দিয়েছে, সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি সংখ্যালঘু বলে যুদ্ধ লাগিয়ে রেখেছিল, তাদের প্রয়োজন ছিল, পুলিশ ছিল গুলি করে আন্দোলন করা, দমন করা। কিন্তু দুনিয়া সাক্ষী যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, কোনো স্বৈরাচারী সরকার কোথাও কোনোভাবে দমন করে তারা সফলতা লাভ করতে পারেনি। কিন্তু সেই যুবকদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন মুরব্বীরা, যে আমরা এটা সমর্থন করি না, এটা সমর্থন করি না। মুরব্বীদের কথা শুনলে কখনো পাঁচ আকাশ ঘটতো না। তিনি বলেন, আমরা আমাদের গর্বিত সন্তানদের স্যালুট জানাই, আমরা এবং এই গর্বিত সন্তানদের হাতে আগামী সংসদের চাবিকাঠি তুলে দেন, এদেরকে বেশি বেশি নমিনেশন দেন, ইয়াংদেরকে ধরে আনেন। আমরা 15.5 বছর আন্দোলন করেও স্বৈরাচার পতন ঘটাতে পারিনি, এটাই সত্য কথা। শেষ আঘাতটা আমাদের নেতৃত্বে হয়েছে এবং জাতি সফল হয়েছে ওদের নেতৃত্বে। এর কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। কেউ যদি অবশ্য নিজেরা দাবি করে যে আমি মাস্টার মাইন্ড, অমুক ভাই মাস্টার মাইন্ড, তমুক নেতা মাস্টার মাইন্ড, আল্লাহ আইন চাওয়ার কারণে জামাতের উপর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বলেন জামাতের আমির। জামাত সবচেয়ে নির্যাতিত। জামাতের আমির জিজ্ঞেস করেন কক্সবাজারের চাঁদাবাজি দখলবাজি আছে কিনা, অভিযোগ জনতা বলেন আছে। কারা করেন? তারা কি অন্য কোনো গ্রহ থেকে এসেছেন? জবাবে আসে না, এদেশে কিছু মানুষ করে, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ এগুলো করবেন না। তারা কারা? বিএনপির কাছে অনুরোধ করছে, ভাই চাঁদাবাজি করেন না, সেনাবাহিনী কিছুদিন পর পিটিয়ে আপনার চাঁদাবাজি ছুটিয়ে দিবে, অর্থাৎ পিটানি খাওয়ার আগে ভালো হয়ে যান। আর জামাতের লোকজন, চরমনের লোকজন চাঁদাবাজদের ধরে খাম্বার সাথে বেঁধে রাখবে, দেখেছেন না বিভিন্ন জায়গায় রাখছে। চাঁদাবাজি করে ভিক্ষুককেও কষ্ট দেয়, ভিক্ষুকের কাছ থেকেও বিএনপি নেতারা এখন চাঁদাবাজি করছে। আওয়ামী লীগের ইঙ্গিত করে ডাক্তার শফিকুর রহমান বলেন, এরাই মূলত ডাকাত। এরা দেশের সবকিছু লুণ্ঠন করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, মানুষের ইজ্জতের উপর হাত দিয়েছে, মানুষকে বাস্তব ভিটাহারা করেছে। এগুলো সবকিছুর বিচার হতে হবে। কারো উস্কানিতে কারো ক্ষতি সাধন করতে দেওয়া হবে না, জানি ডাক্তার শফিকুর। এদেশের সমস্ত মানুষ আমাদের কাছে আমানত, একজন অপরাধী হলো তাকে আইনের হাতে তুলে দিব, ঠিক আছে? এখন সব জায়গায় ওই থিওরি মেনে চলে না। যাই হোক দর্শক, কক্সবাজারের মাটি জামাত ইসলামের ঘাঁটি। আগামী নির্বাচনে জামাত ইসলামীকে ভোট দিন। আমির জামাত আহ্বান জানালেন, এই আহ্বান আপনাদের কাছে আমরা পৌঁছে দিলাম। সৎ যোগ্য মানুষ জামাত ইসলামীতে আছে ইন কম্পেয়ার উইথ এনি আদার পলিটিক্যাল পার্টিস।